তিন বন্ধু মিলে যে ভাবলাম যে আজকে বাণিজ্য মেলা যাওয়া যাক। তো বাণিজ্য মেলা হইতেছে আমাদের মাইজদিতে। তো আমরা মাইজদিতে যাই বাণিজ্য মেলা দেখতে। তা অনেক এক্সাইটেড ছিলাম যে বাণিজ্য মেলা দেখবো, মজা করবো, এখানে যাই শতাংশ করবো। আর যাই দেখি দিয়ে কারেন্টের শর্টেজের কারণে আজ বাণিজ্য মেলায় বন্ধ। তারপরে বাণিজ্য মেলা অনেক ঘোরাঘুরি করার ইচ্ছে ছিল কিন্তু করতে পারলাম না। আর আমাদের বাণিজ্য মেলা যাই দেখে ওখানে সামনে গেটে সবাই ভিড় করে এসে যে আমাদের ঢুকতে দেন কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হইতেছে না। কারেন্টের সরকারি নির্দেশ দেয় সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে আর তারপরে বন্ধ করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠছি একটু দেরি করেই, আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো উঠি সবার আগে আম্মুর সাথে ওই কম্বল যেগুলো শীতকালে পড়ছি, পাতলা কম্বল যেগুলো, ওইগুলো ধুইছি, খাতা দিছি, তারপরে এগুলো চাদর দিয়েছি। নাস্তা খেলাম এখন। আর আজকের নাস্তা ছিল বুটমুড়ি। তো বুটমুড়ি খাই এখন যাইতেছি দোকানে দিয়ে, বিকজ আমার এখন দোকান কাম না, দোকান ছাড়া। তো যাইতেছি এখন দোকানের দিকে। মামাকে গেছি নি না, মামা যায় না। জারিফ যাবি নি রে? দীর্ঘ আধা ঘন্টা ধরে বসেছি, বৃষ্টি মনে করছি, কারণ ওই সকালে এগুলো দিয়ে গেছে, যেগুলো ভিতরে ঢুকানো বোঝাতে বৃষ্টি হয়ে অন দেখতে লইতাম যে হেক্তে রোদ কুদুর উঠে আর পুরো আকাশ কালা। এই এন্দি রোদ কুদুর শেষ, পুরো আকাশ কালা এসেছে। না ডাস্টবিনে হারা, ডাস্টবিনে হারা। তো গাইজ ভাত খেয়ে চলে এসেছি আর এখন রেডি হতেছি। জসিম ভাইয়া মানে আমার সৌরভ জামাই আর কি, জসিম ভাইয়া এখন পয়সা টাকা বাসা যাইতে কাজ আছে। তো আগে হাতাও কেন যাই, তারপরে আবার আমরা আরেক জায়গায় যাবো। আজকে মনে বলছি এক জায়গায় যাইবো, সেটা আসতেছে মাইজদি। তো দেখবেন মাইজদি গেলে কোনায় যাই। তো এখন রেডি হয়ে যাইতেছি আগে সেগুলো বাসা, তারপরে যাবো হইতেছি হিয়ানোর মনে কনে কটা হতে পারবে, একটা কিছু মেসেজ দিব। তো এখন রেডি হয়ে গেছি। তো জসিম ভাইয়ের কাছে আসছিলাম আর জসিম ভাইয়া বললো যে পড়ালেখা করতে গো, যে সামনে যে ফার্স্ট ইয়ার ফাইনাল আইতেছে, তো ওইটার লাই। কারণ ফার্স্ট ইয়ার ফাইনালের দিকে এসানের এই অনেক কয় মাস হয়েছে, 6 মাস না 7 মাস হয়েছে, এখনও পড়ালেখা শুরু করে না। ফার্স্ট ইয়ার ফাইনাল হয়েছে জুনে। তো জুন মাস পর্যন্ত তো আর পড়লে পুরোপুরি হারানো যাবে, আমাদের ফার্স্টের বুঝতে তো করানো যাবে। তো এটা আর কি ফার্স্টের বুঝ করানো হলে হড়ালেখা করতে করতে তো ফাইনালি পারে গেছি বাসাতে। আর রিমনরে কইছি দোন আইছে, তো দন চাইব না কি হবে। দোকান আসি বসেছি, রিমন রিসেন দুগার কোনো খবর নেই। দেখো বানাবো তো এনে আধা ঘন্টা ঘুরে করে অনেক জ্বালা। তেলের কারণে জননীর সমস্যা, তো জননী লেট করে আইতেছে। তো আমরা বাংলা বাজার আধা ঘন্টা খাড়ায় চলে এসেছি, এখানে ওদের জননী নাই। তার কারণে আমরা এখন যাইতেছি উপকূল কাউন্টারে। আর উপকূল কাউন্টারে যাই করতেছে 10 মিনিট পরে আসবে। তো আমরা এখানে বসলাম, কিছুক্ষণ অপেক্ষা করছি, তারপর আইসি আর কি একটু পরে জননী তো পাইনি। তো এখন উপকূল করে যাইতে আর করার কিছু নেই। খালি আছে নিচে লাগে ঢাল। মতন এক জায়গার মধ্যে কোনো জায়গা নেই, এটা কোনো কথা? পুরা খালি তেলের সংকট হলে অবস্থা। টিকিট চায় না, তো টিকিট চায় না, মাঝে মাঝে টিকিট চায়। কেউ 10,000 কি মিললে টিকিট চায়।
अरे वैसे मेला शोरूम नो टेंशन মেলা বন্ধ বন্ধ ইলে আয় হ্যাঁ কিরে এত যুদ্ধ করে যদি মেলা বন্ধ হয় তাহলে তো শেষ লস ও মেরা একটি হোগা কি রে রেমন বন্ধু ব্লগ হবে না বন্ধু ব্লগার है आए ब्लॉग ले आई है दे रे भाई वो तो ब्लॉग ने डिलीट कर दी थी जरा करे किल्ले बार कर दी जैसे आई दारी ना की पहला की बंद ये तुझे समस्या होई ना खाएगा इधर क्या आइतो ना ना 10 लाइक के ऐसा अभी दिए दिबे ना तेल संकट ना এটা কোনো কথা দুটো চাই একটু এই খাই গেছ না একটা কি কতটা উপরা মালিক দিকে দাও মালিক দিকে খোলা আপনি দেখে যাচ্ছেন मैं बाकी नहीं बात कर जाए কালকে আসেন ভাড়া কোন দিতেন আমরা একটু ফ্রিতে আইছি লস কামাই দিছে রে কি একটা মাথা গড়া করিস এত দূর থেকে আইছি ভাই আমরা বাংলাদেশ আইছি সোনাইবাড়ি বাংলাদেশ তো নাইছি ভাই উদ্বোধন করেন না তাছাড়া কাইনতেছে মেলা যাইতে পারো না আমরা কাইনতেছি আমরা তো সবাই নষ্ট হয়েছে ডে নষ্ট কারেন্টের লাগে আর মনে মেনে মেলাটা আমরা একটু ঘুরে চলি না এটাই ভালো সরকারে যে কইছে 6টাতে হ্যাঁ তারা 6টাতে শুনছে এটা লা তারা না দিতেছে না পুলিশ আইছে পুলিশ বিদে যাইলে তো বলছে লাভ হয় তাহলে বিক্রি তো বিকাল যাবে নাকি মারছে তো মার যেটা ঘোষণা আমরা মানতে হবে না লকডাউন তো মানতে হবে না আমাদের চিন্তা করে আমরা থাকি না আমাদের দেবন কাইলা দেবন কাইলা খাদিমা কো হয়তো খাদিমা কেরে ঢুকতে যেতে আমরা শেষ তাছাড়া বুঝে হাইতেছে না আমি আপনার চাকরি করি কি করুন আপনার চাকরি বেকারে বার করে দিতেছে ভিতর তুমি আর সিকিউরিটি আইছে পুলিশ আইছে সবাই আইছে চাকরি আছে কুয়াতে কো হাতে কো হ্যাঁ ভিতরে ঢুকছে তো ঢুকছে কো হয়তো মারা গেছে আবার হয়তো মারা গেছে মেলার যাই তো শান্তি হইতে পারলাম না শরবত খেয়ে শান্তি বাইরে একটু ফিলিংসটা বলেন কত ফিলিংস একদমই খারাপ কথা বলা আর কিছু কল লাগতো না আশা কটা ভাই খাবেন ব্লগ আর কি ঠান্ডা শরবত অবশ্যই বন্ধু যাই ডেকেন লো এনছে মেলার ভিতরে আমরা যাইতে পারি না এটার একটা কনফিডেন্স না লাগে
কারেন্ট না মেলাত গেছি কারেন্ট নাই এখানে গেছি কারেন্ট নেই হোটেলে খাইতে পাইছে এটা কারেন্ট নেই এবারে আমার বিষ মারি দিতে চাইছে দিয়ে না যায় কারেন্টের ফোন মারে আমাকে দেখা যায় না আমি কালো আমিও দেখ এতটা জেনারেটর বাজেট কম থাকলে এরকম এক প্লেট লেগে খান লাগে ভাই আজ কত কিছু দেখতেছি শুধু মেলা দেখতে পারলাম না শালার হ্যাঁ বেড়া ঝগড়া কি ঝগড়া কি কোনো কথা নেই সোনামারি চলে গেছি অগ্গারে না অগ্গারে হাঁসবেড়িয়া আর আমি বাংলাদেশের নামে গেছি তো চলে এসেছি ফাইনালি বাংলাদেশ আর বাঁচতেছে কয়টা 9:50 গেছি 5টা তো বাসাতে চলে এসেছি বাট পুরাটাই লস আজকের দিন পুরা প্রজেক্টে লস গেছি ঘুরতাম মেলার মধ্যে মেলা আমরা জানার আগে দিয়ে বন্ধ হয়ে গেছে কারেন্টের শর্টেজের কারণে আর এর হারে বাড়াইছি আর অল্প টাইমে বাড়াইছি আমি 200 টাকা লইছি আর আব্বু আমি মনে হচ্ছে আব্বু আরে দিব কিছু টাকা বাট আব্বু আর এক নেওয়া দেয় না বা টাকা তো দেয় না হয়তো টাকা দিয়ে যায় আমি না করে আগে কইছিলাম যে আমি হাটে এখন রাখছি ইয়ের লাই বান্দরবন চালানোর লাই বাট আব্বু আরে কয় তোর টাকা দিয়ে তার কাছে 200 টাকা ছিল রাতে লেতন লইছিলাম তো এই 200 টাকা দিয়ে গেছি টানাটা নিয়েছি আরও একটু শর্টেজ হয়েছে যেটা খাদমে পূরণ করে দিয়েছে নো টেনশন এটা আবার কোনো রকম আইটেম হচ্ছে আমার পকেট অন খালি মনে তো কয় তোর তোগুলো ঘুরতে পারছি এটা হয়ে যাবে আমি মনে হচ্ছে রেস্টুরেন্টে যাইলে মন তো গোটে আনস নিহাতে মনে হয় 500 টাকার মতন আনছিল 2-250 টাকা হয়তো বা রেস্টুরেন্ট চাইলে কফি বা লাচি টাচি এরকম কিছু খাইলেও আর ছবিটা ফুটিলেও বাট আমরা কোনো যাইতে পারি না আর ব্যাড লাগছে আমরা এটা জানি না যে এটা বন্ধ এই 6টার পরে বন্ধ আমরা জানি যে এটা মলের মধ্যে যেরকম আমরা আসার সময় জেলার মধ্যে দেখছি জেলা পরিষদ যেটা এটা তো রাতকেবেলা কোনো কাম থাকে না যদি জানি রাতকেবেলা কোনো তো কাজ নেই কিন্তু জেলা পরিষদের সব লাইট জ্বলেনি তারপরে আরও কোন জায়গাতে দেখছি তো লাইট জ্বলেনি তো সেগুলো লাইট জ্বলে অসুবিধা নেই আর মেলা এসে 1 মাস হয় আমি যদি জানি যে মেলা 1 মাস হলে মেলা হয় মানে 1 মাস মেলা হলে অসুবিধা সেটা এই সময় বন্ধ করে দেওয়া আচ্ছা সরকারের আমরা কিছু কইতে পারি না আমার কিছু করার নাই তারেক রহমানে কী করে এটা তারেক রহমানও জানে আর আসার সময় সোনামারিয়া দিকে দেখছি যে সোনামারির পরে যে পেট্রোল পাম্প ওইটার মধ্যে মানে 1 কিলোমিটারের হুন্ডার লাইন আর দ্বিতীয়ত হচ্ছে হুড়া রোডে যে খুব কম হুন্ডা দেখছি মানে মাঝে 5 মিনিট 10 মিনিট হয় একটা নেই বহুত দূর হওয়ার রেলে একটা দেওয়া যায় নর্মালি এত হুন্ডা নাই আগে সারাদিন হুন্ডা দিয়ে এই হুন্ডা কিনবে বাট এখন অনেক বড় হুন্ডা কিনবে মাঝে এত কম হুন্ডার হয়ে গেছে আর অকটেন তো নাই আমি যে শুধু শুনছি যে অকটেন 100% বাংলাদেশে তৈরি হয় আর হরও কিনলে জানি শর্টেজের জন্য আর যতটুকু মনে হয় সাংবাদিক কারণে কারণ সাংবাদিকরা এগুলো কই দেয় তো মানুষ নিয়ে রিজার্ভ করে আর যদি বুঝি আর কি আমার মাইন্ডের তো এতটুকু তো ভাই সব বাদ দেন আজকে ব্লগটা এখান পর্যন্ত এই ব্যাড লাগছে আজকে মেলাটা আপনাদের দেখাতে পারলাম না বিদ্যুৎ থেকে তো ইনশাল্লাহ যদি আবার যাই ফ্যামিলি সহ যাই আর ফ্রেন্ডদের সাথে যাই যাবো পরে আবার আজকে ব্লগটা এখান পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই